তুমিও আমাকে ভুল বুঝলে মা। তুমি তো জানো আমি কি জানি, আমি কি মানি সেটা বড় কথা নয় কনক। বড় কথা হলো এবারের বাকি সদস্যরা তোমার সম্বন্ধে কি ভাবছে। সবসময় বাড়িটা আমার মত অনুযায়ী চলবে এমনটা ভাববার কোনো কারণ নেই। কিন্তু মা তুমি বললে। আমি বললে কি কনক? আমি বললেই অমনি যারা তোমার অন্যায়টা নিজের চোখে দেখেছে তারা সবটা ভুলে গিয়ে তোমাকে নির্দোষ বলে মেনে নেবে? একবার ভাবো কনক, বাড়ির বাকি লোকেরা তোমার সম্বন্ধে কি ভাবছে। তুমি এখানে কি বলতে এসেছো? তুমি নির্দোষ সেটা বলার জন্য তো? তুমি যদি সত্যি নির্দোষ হও তাহলে সবার সামনে সেটা প্রমাণ করো কনক। কনক, সবার চোখের সামনে অন্যায়টা ঘটেছে, তাই সবার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করার দায়িত্বটাও তোমার। আমি তোমার কোনো কথা শুনতে চাই না কনক। তুমি শুধুমাত্র আমার ছেলের বউ নও, এই চৌধুরী পরিবারের বউরানী। এই বাড়ির প্রত্যেকটি মানুষের বিপদে পাশে দাঁড়ানোর কথা তোমার, এটা তোমার কর্তব্য। আমি তো সবসময় সেই চেষ্টাই করি মা। তাও কেউ তোমার উপর ভরসা রাখতে পারছে না কনক। অতগুলো মানুষের মধ্যে কারোর একবারও মনে হলো না যে তুমি এরকম একটা কাজ সত্যিই করতে পারো না। কেন মনে হলো না জানো? কারণ যে নিজেকে রক্ষা করতে পারে না, সব সময় অন্যের কাছে ক্ষমা ভিক্ষে করে, দয়া চেয়ে কোনো রকমে পার পেতে চায়, তার উপর কেউ ভরসা করতে পারে না। তুমি যদি নিজেই নিজেকে রক্ষা করতে না পারো কনক, তাহলে অন্য কেউ যদি বিপদে পড়ে তাকে তুমি কি করে রক্ষা করবে বলো তো? শুধু পদাধিকার পেলেই হয় না কনক, নিজেকে তার যোগ্য করে তুলতে হয়। আর সে যোগ্যতা তোমার আছে কিনা সেটা তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করে প্রমাণ করবে। বেশ, আগামী সপ্তাহের মধ্যে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবো মা। না হলে চিরকাল নিজেকে এবারই দাসী মনে করবো। দাসী তো তোকে হতেই হবে রে কলক। ও চৌধুরীকে নিয়ে যতই ভক্তি দিক, আমার ঝিলমিলের রানী হওয়াটা এবার কেউ আটকাতে পারবে না কো। এই সংসারের উপর থেকে সমস্ত মোহ গুছে গেছে আমার। আপনাদের কাছ থেকে বিদায় পেলে আমার দু চোখ যেদিকে যায় আমি চলে যাব। দাঁড়ান দয়ানন্দবাবু, একটা কথা আপনাকে বলি। জীবনটাকে তো অনেক দিন ধরে দেখছি। দেখুন, এখানে কিন্তু ভালো মন্দ দুটোই আছে। ঠিক যেমন সবটা আলো হয় না, আধার আসে, তেমনি এখানে ভালো সঙ্গে মন্দ আছে তো, না হলে তো জীবনের মজাটাই থাকে না, তাই না? ঠিক বলেছো, ভালো মন্দ মিশেই তো মানুষ। সম্পূর্ণ ভালো মানুষ বা সম্পূর্ণ খারাপ মানুষ আমার এই বয়সে আমি একজনকেও দেখিনি। আসলে মানুষ হচ্ছে পরিস্থিতির শিকার। নইলে যে বউরানী আমাকে কিনা প্রাণে বাঁচালো, সে কিনা নিজের দিদিকে আগুনে। কি জানে বাবু, আমার মন তো মানে না। অবশ্য মানুষে বলে হিংসে নাকি সব করতে পারে, কি জানে। দেখো ঠাকুরজি, আমার একটা কথা মনে হয়, বউরানী যেরকম মেয়ে, ও কিন্তু এরকম কিছু করতে পারে না। একটা কিছু গন্ডগোল আছে, আমাদের একটা কোথাও ভুল হচ্ছে। কিন্তু কনক সকলের সামনে যা স্বীকার করলো, তারপর আমি সেটাকে কি করে ভুল বলে মানবো মাসিমা? হোম না খাঁটি সত্যি সেটা জানার জন্য আর এক হপ্তাহ থেকেই যাও না।
তারপর হাতে নাতে সব প্রমাণ নিয়ে তারপরে যাবে? মানে মানে আবার কি? এখানে আস্তে আস্তে আমার কানে ভেসে এলো তোমার আদরের ভাগ্নি গলাবাজি করে বলছিল সে নাকি 1 সপ্তাহ মধ্যে সাবুত সমেত প্রমাণ করে দেবে যে সে নাকি ধোয়া তুলসী পাতা। ও বৌরানী বলেছে যে ও প্রমাণ করবে? হ্যাঁ, তাই তো মনে হলো। না না, আমার মন বলছে যে সত্যি করে ইচ্ছে করে ও কিচ্ছু করেনি। আমারও শুনে অবধি মনটা কিরকম খারাপ লাগছিল বৌদি। এখন মনে হচ্ছে মেয়েটাকে হয়তো আমরা ভুল বুঝছি। তা তো হতেই পারে মা ঠাকুরন। তবে কি জানেন, অনেক দিনের পিঠোপিঠি বোন তো রেশারেশি তো একটু থাকতেই পারে, কিন্তু তাই বলে বোনকে একেবারে আগুনে ঠেলে ফেলে দেবে? সে যাই হোক, বাবা আমার ঝিলমিল মা কালীর দয়ায় ভালো আছে, আমার জন্য সেটাই যথেষ্ট। আমি তোমাকেও বলি কি, থাক থাক শিখা, আমাকে আর কিছু বলতে এসো না। আমার এতদিনের বিশ্বাস, এতদিনের ভরসা সব শেষ হয়ে গেছে শিখা। আমি এখান থেকে চলে যেতে চাই এক্ষুনি। ওনাদের কাছে আমার মুখ দেখাতে লজ্জা করছে শিখা, চলে যেতে চাই। সে তোমার যা মর্জি তাই করো, কিন্তু বাবু তাই বলে আমাকে নিয়ে টানাটানি করো না। আমার ঝিলমিল তো অসুস্থ, আমি এখানে কদিন থেকে তারপরে যেতে চাই। ওই এলেন। কিরে মুখ পুড়ি, নিজের কপালটা তো পুড়ে গেছিস, এখন আমারটা না পুড়িয়ে তো শান্তি হচ্ছিল না কো। যে মানুষটা সমস্ত মান অভিমান ভুলে এখানে 2টা দিনের জন্য থাকতে এসেছিল, তাকে আবার ঘর ছাড়া করে দিতে চাইছিস কো? তোর জন্য লজ্জায় ঘেন্নায় অপমানে সে আবার বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। এত বড় আঘাত তার পক্ষে সহ্য করা সম্ভব বল? তুমি আমাকে ভুল বুঝলে মামা। মামা বিশ্বাস করো মামা, আমি কিচ্ছু করিনি। আমি ধাক্কা দিইনি দিদিভাইকে, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি মামা। তুমি কথা বলছো না কেন? শোনো না, আমি কিচ্ছু করিনি মামা, আমি কিচ্ছু করিনি। আমি ধাক্কা দিইনি দিদিভাইকে, দিইনি আমি ধাক্কা। বিশ্বাস করো তুমি আমার কথাটা, আমি কিচ্ছু করিনি। মুভি দেখতে যাওয়াটা একটা বাহানা বলেই ধরতে পারো। আসলে আমি তোমার সাথে কিছুটা টাইম স্পেন্ড করতে চাই। আর তোমার কাজ? কাজ থেকে সময় বার করে আনলাম শুধুমাত্র তোমার জন্য, আর তুমি সেই কাজেই ফেরাতে চাইছো। ওটাই কি তোমার ফার্স্ট প্রায়োরিটি নয়? অফকোর্স, বাট তোমার সাথে সময় কাটাতে পারলে কাজে আরো বেশি করে মন দিতে পারবো। আর হ্যাঁ, শুনলাম মুভিটা খুব ভালোই হয়েছে। আই থিঙ্ক তোমারও খারাপ লাগবে না। দেখো, তুমি এত করে বলছো, কিন্তু বাড়ির সকলেরই মন মেজাজ খুব খারাপ। আর তাছাড়া বাড়িতে সিচুয়েশন, আর সত্যি বলতে কি ছোট মা এটা পছন্দ করে না যে আমি বিয়ের আগে বাড়ি থেকে বেরোই। তাহলে আমি যাব তোমার বাড়ি? না মানে আমি গেলে উনি কিছু মাইন্ড করবেন না তো? বিশ্বাস করো অলি, আজকে তোমার সাথে দেখা করতে খুব ইচ্ছে করছে। দেখো, আমি জানি কথাটা শুনতে তোমার খুব খারাপ লাগবে, কিন্তু আমি সত্যিই চাই না এই সময় তুমি আমাদের বাড়িতে এসো। তুমি আমাদের বাড়িতে এলে অথচ কেউ তোমাকে খুশি মনে অ্যাটেন্ডই করতে পারলো না, এটা কি তোমার খুব ভালো লাগবে? তাই আমিও চাই না যে। বুঝতে পেরেছি, আবার আমার সামনে কোনো অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হোক এটা তুমি চাও না, তাই তো? তাহলে তোমার সাথে কি আজ কোনোভাবেই দেখা হতে পারে না অলি? রাহুল, ওর কি দরকার আবার? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ অরূপ, বলছি আমি তোমার ফোনটা একটু হোল্ড করছি। হ্যাঁ, একটা জরুরি ফোন এসে গেছে। বলো, কি বলার আছে তোমার? তোমার বৌরানীকে নির্দোষ প্রমাণ করার মন্ত্র আমার কাছে আছে। মানে? যা বলার দেখা হলে বলবো।
কালকে ঘটনার বউরানী যে দোষী সেটা রাহুল জানলো কি করে? আর ওকে নির্দোষ প্রমাণ করার মন্ত্র মানে কি সবের? বউরানী আমার জন্য অনেক করেছে, সত্যি আজ ওর হেল্প দরকার। রাহুল যদি সত্যি কিছু জেনেও থাকে তাহলে আমাকে সেটা জেনে বউরানীকে যে করেই হোক বিপদ থেকে উদ্ধার করতে হবে। আজ রাতেই আমি রাহুলের সাথে দেখা করব।